নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গৃহীদের আধ্যাত্মিক উন্নতিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কিছু নির্দেশ দিয়ে গিয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সকলের আধ্যাত্মিক পথ সহজ করে দিতে। সেই সময়ে বা আজকালও গৃহীদের মধ্যে অনেক ঘরেই যে রীতি চালু আছে, না খেয়ে উপোস করে পুজো দিলে নাকি ঈশ্বরকে বেশি ভক্তি দেখানো হয়। ঠাকুর এই ধারণা সম্পূর্ণরূপে বদলে দিলেন। বললেন, কিছু খেয়ে তোমরা পুজো করবে, তা না হলে মনে হবে কতক্ষণে পুজো শেষ হবে, তবেই কিছু খেতে পাবো। এতে তার প্রতি টান থাকে না, যা থাকে তা হলো দায় সারা ভাব। আবার বিশেষ বিশেষ পুজোগুলিতে দেখা যায় গৃহীদের এত আচার বিচার, সারাদিন সেই সব পালন করতে গিয়ে মূল পুজোতে ফাঁক থেকে যায়। শরীর ও মন দুই পুজোর সময় ক্লান্ত হয়ে যায়। ঠাকুর বললেন, বেশি বিচার করো না, এতে ভক্তির হানি হয়। একবার শিবপুর থেকে ভক্তরা দক্ষিণেশ্বরে এসেছেন। এত দূর থেকে সবাই এসেছেন, তাই ঠাকুর সস্নেহে তাদের নানা উপদেশ দিলেন। বললেন, সৎ সৎ বিচার করতে হবে, ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হবে, সর্বদা ধ্যান ভজন চাই। এ কথা শুনে এক ভক্ত বলেন, আজ্ঞে সময় কই ঠাকুর? শ্রীরামকৃষ্ণ সেই পথেরও সমাধান দিয়েছেন তার অভয় বাণী। যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে, আর যাদের সময় নেই সকাল সন্ধ্যা শুধু দুটো প্রণাম করবে। এখানেও কিন্তু দেখা গেল ঠাকুর কাউকে বঞ্চিত করেননি, বরং যাতে কারোর কোনো অসুবিধা না হয়, সকলেই যাতে এই পথে এগোতে পারেন, ঠাকুর তার বিধানই করেছেন। জগতের কল্যাণের জন্য তার আবির্ভাব, তাই সকলকে তিনি উদ্ধার করবেন, সেইটাই খুব স্বাভাবিক। যা তিনি অনেকবার নিজের মুখেও বলেছেন, সকলের উদ্ধারের জন্য তাকে যে অন্তিমে দাঁড়াতে হবে, সেই কথাই বুঝিয়েছেন আমাদের। জয় ঠাকুর, প্রণাম নাও তুমি, সকলে কৃপা করো।